ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে আমরা একটা ভিডিও নিয়ে আলোচনা করি। যে ভিডিওটা হলো, কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং তোমরা হয়তো আরও বিভিন্ন নিউজ চ্যানেল থেকে শুরু করে সব জায়গাতে তোমরা দেখছো যে বাংলাতে নাকি বিহারের স্টুডেন্টদেরকে নিয়ে মারা হয়েছে। এই নিয়ে বড় বড় নেতাদের বড় বড় স্টেটমেন্ট, বড় বড় মিডিয়াদের স্টেটমেন্ট। তো রিয়ালিটিটাকে জানতে গেলে আমি আজকে কিছু ভিডিও দিয়ে শুরু করছি এবং দেখো যে তারপরে আমি আমার বক্তব্যে আসছি। এবং থাম্বনেলে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যারা বিপিএসসি স্টেট পাস তাদের জন্য কি করা উচিত। বিভিন্ন স্টুডেন্টদের ফোন মেসেজ আসতেই আছে, কি করব, কি হবে। তো সবগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা গোটাটা ক্লিয়ার থিঙ্ক নিতে চাইলে আমাদের পুরো ভিডিওটাকে দেখো। চলো আগে আমরা শুরু করছি। ভিডিওটা দেখো, কয়েকজন আমি স্টেটমেন্ট দেখাবো এবং প্রত্যেকটা জিনিস আমরা আলোচনা করব। প্রথমত দেখো, ভিডিওটা শুরু হওয়ার আগে একটা দেখতে পাচ্ছ কি আছে, 5,501টা চাকরি চুরি করেছে 2021-2022 এর ভ্যাকেন্সিতে। এবারও একই অবস্থা হবে না তো? এটা হচ্ছে কার, দেখতে পাচ্ছ বাংলা পক্ষের একজন প্রতিনিধির। তো দেখো উনার বক্তব্য কি, তারপর আর বিহারের যে নেতারা কি বলেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো। এবং এর মধ্যে কোনো হ্যারাসমেন্ট বা কাউকে মার ধরে এসবের কোনো বিষয়ই নেই, ঠিক আছে? বরং আমরা বারবার চাইছি যে এটা বাংলা পক্ষ এইটা আমরা চাই যে এটা সার্বিকভাবে একটা সমাধান হোক। আমরা চাই যে এইসব পরীক্ষাগুলোর যে রিটেন, তার যে ফিজিক্যাল এবং তার যে মেডিকেল, এই যে বিভিন্ন ধাপ, এখানে পশ্চিমবঙ্গের যে সেন্টারগুলো সেখানে পুলিশ ক্যাম্প বসাক। সেখানে প্রতিটি যারা আসবে পরীক্ষার্থী তাদের এইচএস মাধ্যমিক এই ডকুমেন্টগুলো চেক হোক এবং এই চেক যে হয়েছে এই দেখে যে অন্য রাজ্যের, অথচ তারা পশ্চিমবঙ্গের ডোমিসাইল দেখাচ্ছে, তার মানে পশ্চিমবঙ্গের ডোমিসাইলটি সে অসাধু উপায়ে জালভাবে বার করেছে, তখন তাকে আইনের আওতায় আনা হোক। আমরা স্পষ্টত এই দাবি করেছি এবং এই দাবি করে এই আর্জি জানিয়ে আমরা পশ্চিমবঙ্গ পুলিশকে নানা দফায় চিঠি লিখেছি। আমরা স্বরাষ্ট্র দপ্তরকে জানিয়েছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে, আমরা সিআরপিএফ কে জানিয়েছি, আমরা বিএসএফ কে জানিয়েছি, আমরা সব জায়গায় ফরিয়াদ করেছি। অন্যান্য কয়েকটা রাজ্যে, আসামে এবং ত্রিপুরায় যেরকম আমরা দেখেছি, এরকম অন্য রাজ্যে সেখানেও টার্গেট করা হয়, অন্যান্য রাজ্য থেকে এরকম ফলস ডোমিসাইল দিয়ে ঢুকে যাওয়া। সেখানে স্থানীয়রা নানা ভিডিও সামনে এসছে যে রীতিমতো তারা বহিরাগতদের সেখানে রীতিমতো মারছে। আমরা এরকম ধরনের কোন রকম মানে মারপিট বলছে এই ধরনের একদমই বিশ্বাসী নই। আমরা আইন সংবিধান মেনে চলি। আমরা চাই এটার একটা সম্পূর্ণ সমাধান হোক, কারণ পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের, স্থায়ী বাসিন্দা যে ছেলে মেয়েরা, তাদের হকের চাকরি এবং যেগুলো সংখ্যায় হাজার হাজার প্রতি বছর, সেগুলো অন্য রাজ্য থেকে অসাধু ব্যক্তিরা এসে নিয়ে যাবে জাল ডকুমেন্টের মাধ্যমে। এবং তার ফলে ভারতের আভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে যুক্ত যে বাহিনীগুলো, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, সীমান্ত সুরক্ষার সঙ্গে যুক্ত বিএসএফ, এগুলোর মধ্যে এরকম অসাধু ব্যক্তিরা ঢুকে যাবে জাল কাগজ দিয়ে। এটা ভারতের সংবিধানে সর্বতভাবে বিশ্বাসী বাংলা পক্ষের মতো একটি সংগঠন কখনো মেনে নিচ্ছে না। এবং সেই কারণে আমরা সমাজের সকলকে, প্রতিটি বঙ্গবাসীকে এবং বাংলার পুলিশ প্রশাসনকে এবং কেন্দ্রীয় আধা সেনাকে, বাংলার সরকারকে, কেন্দ্রীয় সরকারকে আমরা সজাগ হতে বলছি যে এটার একটা স্থায়ী সমাধান করা হোক। কেন এরকম মানে ফাঁক থাকবে যেটা বছর 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 এই জিনিসটি চলতে থাকবে? তাই এই ঘটনাটিকে কোন রকম ভিন রাজ্য থেকে এসছে তার উপর কোনো হুমকি ধামকি, বিষয়টা একদমই এরকম নয়, বরং ভারতের আভ্যন্তরীণ সুরক্ষাকে হুমকির মুখে ফেলছে যারা জাল ডকুমেন্ট দিয়ে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ এ ঢোকার চেষ্টা করে, তাদের প্রতিহত করার একটি নাগরিক প্রচেষ্টা মাত্র। এবং আমরা এই বিষয়ে পুলিশ প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা আমরা চাইছি আমাদের সাথে। দেখো যেটা আমরা দেখলাম কি বলছে, দেখো উনার কথা, উনার বক্তব্য দেখো। উনি বলল যে দেখো আমিও অনেক জিডি স্টুডেন্টদেরকে পড়াই, অতএব আমি অনেকটা এ ব্যাপারে জানি। দেখো জিডি হচ্ছে সেন্ট্রালের পরীক্ষা এবং জিডি প্রথমে আসলে
বিভিন্ন রাজ্যে বিভিন্ন পপুলেশন থাকার জন্য, ধরে না ইউপিতে এত লোক, বিহারে এত স্টুডেন্ট, তার জন্য ওরা কিনা বেশি ভ্যাকেন্সি অ্যাকোয়ার করে নিচ্ছিল। তার জন্য কেন্দ্র সরকার ওটা জিডির ব্যাপারটা নিয়ে একটু ভেবেছিল এবং বলল যে প্রতিটা রাজ্যকে একটা নির্দিষ্ট কোটা দিয়ে দিব, নির্দিষ্ট ভ্যাকেন্সি দিয়ে দিব, এবং ওরা তাই করে নির্দিষ্ট ভ্যাকেন্সি দিয়ে দেয় এবং ওটা ডোমিসাইলের পর হয়। দেখো, কেন্দ্র সরকারের চাকরি কিন্তু এটা ডোমিসাইলের উপর হয়, কারণ ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা যেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই লড়াই করে পায়, বিহারের জন্য বিহারের মধ্যেই পায়, ইউপির জন্য ইউপির তাই থাকে। এই নিয়ে অনেকবার আমরা দেখেছি 21-22-এ অনেক হয়েছে এবং অনেক চাকরিও গেছে। বাট কোনো কারণে যদি 3 বছরের বেশি তুমি না চোটটা ধরতে পারো, সেই চাকরিটা পার্মানেন্ট হয়ে যাবে। অতএব তার জন্য আমাদের যে স্টেপটা, এটা কিন্তু সত্যি মানে বিষয়, কিন্তু আমরা কোনো রকম কোনো মারধরকে সাপোর্ট করি না, এবং যেটা আমাদের কনস্টিটিউশনের বাইরে সেটাকে আমরা কোনোদিনই সাপোর্ট করি না। অতএব আজকে দেখবে তোমরা, আজকের দিনে যে ইউটিউব কি বলে যেন বড় বড় নিউজ চ্যানেল, এই যে একটা গদি মিডিয়া বলি না, সত্যি প্রমাণ হয়ে গেছে যে গদি মিডিয়া কীরকম। দেখো, আমি আরও বক্তব্য বলছি, আগে ভিডিওটি দেখো যে কে কী বলেছে। এবং নেতারা, আমরা শিক্ষিত, আমরা নেতারা নই, কিন্তু দেখো নেতারা না জেনে না বুঝে কি বলছে, যে কেন মারলো, আর অরিজিনাল কি, ওর যোগ্যতা আছে কিনা বিহারের ছেলে হয়ে ওয়েস্ট বেঙ্গলে এসে চাকরি করার, সেটা আমরা দেখব। ঠিক আছে, চলো দেখো। अगर इस तरह का व्यवहार बिहार के लोगों के ऊपर हुआ है तो मैं बंगाल की ओर से मैं क्षमा मांगता हूं। लेकिन इसके साथ साथ मैं ये भी बोलना चाहता हूं ममता बनर्जी प्रशासन को कि आपके राज्यों में शिक्षक का भर्ती के लिए नौकरी आप दे नहीं पाए, तो बिहार का जो शिक्षक भर्ती का एग्जाम देने के लिए लाखों संख्या में यहाँ का बंगाली जो युवा और युवती वो बिहार गए थे। इसका फोटो यहाँ है, किसी के ऊपर कोई हंगामा नहीं हुआ है। तो अगर बिहार का कोई युवा रेल का एग्जाम हो, दूसरे कोई एग्जाम देने के लिए आ रहे हैं, उसको संरक्षण देना ममता बनर्जी आपका प्रशासन का काम है, ये आप काम करिए। দেখো, এটা আমরা পশ্চিমবঙ্গের বিজেপি বক্তব্য শুনলাম। এরা বলছে যদি সত্যিকারে বিহারের এরকম ঘটনা ঘটে থাকে তাহলে সেটা ভুল করেছে এবং আমাদের এত চাকরি গেছে, কিন্তু ইনিও জানে না যে ব্যাপারটা কি, ওরা কি আসার যোগ্যতা। একবারও কিন্তু আমরা শুনতে পেলাম না যে আসলে ওরা যে এসছিল, মারাটা তো সাপোর্ট করি না, কিন্তু ওটা কি ওদের ওদের কি অধিকার ছিল ওয়েস্ট বেঙ্গলে আসার মধ্যে, সেই কথাটা কিন্তু একবারও কেউ বোঝে। আসলে এরা নেতা, এরা জানেই না যে এটা কোন চাকরি এবং এরা এখানে যোগ্যতা আছে কি নেই। দেখো, इधर पटना में चिराग पासवान की पार्टी सड़क पर उतर आई, पश्चिम बंगाल की सीएम ममता बनर्जी का पुतला फूंका। इस तरह का बिहारी छात्रों के साथ अपमानजनक व्यवहार लोक जनशक्ति पार्टी रामविलास कतई बर्दाश्त नहीं करेगी। दूसरी ओर बिहार में क्राइम बुलेटिन जारी करने দেখলাম আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে চিরাগ পাসওয়ান লোকেরা, সমর্থকেরা মমতার পুতলাকে আগুন লাগাচ্ছে। ঠিক আছে, এবং यादव खामोश है, जिस पर चिराग हमलावर है। और वहां पर जिस तरीके से उसके साथ बर्ताव किया जाता है, उसे मारा जाता है, पीटा जाता है, इससे ज्यादा शर्मनाक और कुछ नहीं हो सकता। मैं चाहूंगा कि जवाब नेता प्रतिपक्ष भी दे। जो लोग गठबंधन में उनके साथ बैठे हैं, जो लोग इंडिया अलायंस बनाकर बैठे हैं, वो लोग क्यों खामोश हैं? वही प्रशांत किशोर का दावा है कि बिहार के छात्रों के इस अपमान की वजह बिहार के नेता ही हैं। तो बिहार के मंत्री सुमित सिंह का दावा है गिरफ्तारी हुई, हम कार्रवाई भी करेंगे। आपके घर के बच्चों को गाली दी जाती है, पूरे भारत में बिहारी को अपमानित किया जाता है। हम लोग सब लोग बेवकूफ और पूर्वक आदमी हैं, बिहार के लोग पूर्वक नहीं है। देखो, एरा यहाँ के नेताओं ने हम लोग को पूर्वक बना दिया है। अगर उसके गिरफ्तारी हुई तो उसके पीछे तो मुझे उसकी जानकारी नहीं है।
দেখো এক একজন রাজনীতি শুরু করে দিয়েছে, ঠিক আছে। এরা আবার নেতাকে দোষছে, এটা ওটা, ঠিক আছে। কে কাকে বিহারীকে গালি দিয়েছে সব কিছু বললে হবে না। দেখো এখানে তোমাকে বুঝতে হবে ব্যাপারটা। এখানে এই যে মিডিয়াদের কি দায়িত্ব ছিল বলো তো? গ্রাউন্ড লেভেলে এসে জিনিসটাকে রিসার্চ করার। গ্রাউন্ড লেভেলে রিসার্চ না করে ওরা কি করলো, বলে দিল নিজের ভিউ পাওয়ার জন্য যে ওয়েস্ট বেঙ্গলে বিহারের ছেলেকে মারা হয়েছে। কিন্তু ভিতরের রিয়ালিটিটাকে যদি জানতো না তা একটু বুঝতে পারতো। একবারও বলেনি যে ছেলেটাকে মারধর করা হয়েছে এটা ভুল, কিন্তু কি বলে যেন সে ফেক ছিল একজন, সেটা একবারও বলেনি। ইনি বাংলা পক্ষে উনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং সে অবশ্যই ভুল করেছে, মারধর উনি পুলিশের হাতে তুলে দিতে পারতো। কিন্তু একটু বুঝতে হবে যে উনি কিন্তু মারধর করেন, উনি কিন্তু প্রথমে ওকে জিজ্ঞেস বলেছে যে তুমি ডোমিসাইল দেখাও, কিন্তু ছেলেটা ডোমিসাইল দেখায়নি। আসলে ছেলেটার মধ্যে তো কোনো প্রবলেম আছে বলে তো ডোমিসাইল দেখাতে পারছে না। এরকম আজকের দিনে একটা কেস নয়, প্রচুর ভুরি কেস দেখা যাচ্ছে। তো তোমরা নিজেরা ভাবো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সিটগুলো, এখানকার যে যারা জিডির ছেলে আছে তাদের তো ভাতটা মেরে নিচ্ছে না। অতএব এটা তো আমাদের দায়িত্ব নয়, এটা তো আমাদের কেন্দ্র সরকারই দিয়েছে ভাগ করে যে ওয়েস্ট বেঙ্গলের এতগুলো সিট। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিটে যখন বিহারিরা ঢুকে যাচ্ছে সেটা তো ভুল। ঠিক ওই রকম আমাদের সাপোর্ট করা, মারধর করাটা ঠিক হয়নি। এবং যাই মেরেছে সেটা পুলিশের হাতে দিতে পারতো, পুলিশ অ্যারেস্ট করতো, ডোমিসাইল ছিল কি ছিল না সেটা ওরা ভেরিফাই করতো। আর এই যে গদি মিডিয়া আজকের দিনে আমাদের ফ্রিডম মিডিয়া আছে 147 নাম্বারে। কারণ হচ্ছে এটাই, কারণ এরা রিয়ালিটি চেক করে না, দেখে কোনটাতে ভিউ। বিশাল হেডলাইট করে দিল যে বিহারের স্টুডেন্টরা পরীক্ষা দিতে গেছে ওয়েস্ট বেঙ্গলে আর সেখানে মেরেছে। অতএব তোমরা শিক্ষিত, আমরা নেতা নয়, আমরা কনস্টিটিউশনের মেনে কাজ করব এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে কি ঘটছে। অতএব তোমরা বিভিন্নজন বলছো বাংলা পক্ষের ভালো না, এ ভালো না, ও ভালো না। তোমরা নিজেরা বুঝো ব্যাপারটা কি জিনিস, ঠিক আছে। আজ আমরা বিহারে যাচ্ছি, আমাদের অধিকার ওরা দিচ্ছে, আমরা নিচ্ছি। অতএব কেন্দ্র সরকার, যেহেতু আমরা কেন্দ্র সরকারের আন্ডারে, তো কেন্দ্র সরকারই তো বলে দিয়েছে, তাহলে কেন্দ্র সরকারের কথাটা আমরা মেনেছি। কিন্তু আজকের দিনে নেতারা আমরা দেখলাম কিছু তোমাদের অতগুলো আমরা ক্লিপ দেখাতে পারলাম না, কিছু নেতা বলছে এটা সেন্ট্রালের চাকরি, সবারই অধিকার আছে, এ ওর রাজ্যে যাবে, ওর রাজ্যে যাবে। বাট নেতারা তো জানে না। যদি নেতারা জানতো তাহলে বলতো না যে কুইন্টাল পানির গল্প। এটা বুঝতে হবে তোমাকে। অতএব যারা আমরা স্টেটের, আমাদের, কারণ যে হচ্ছে বিহারের শিক্ষা মন্ত্রী, সে বলেছে যে এরকম কোনো ব্যাপার না, আমরা ওখানে যাব, ওরা এখানে আসবে, ঠিক আছে। অতএব আমাদের যারা বিপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছি, কারণ দেখো নীতিশ কুমারের সরকার ভাববে যে ছেলেটা তো ভুল, ওরই ভুল, ও তো কি অধিকারে গেছে, ওয়েস্ট বেঙ্গলে তো যাওয়ার অধিকার নেই ওর, অন্য চাকরিতে আসতে পারে। যদি অন্য চাকরির ব্যাপারটা থাকতো তাহলে আলাদা ব্যাপার ছিল, অবশ্যই দোষ ছিল এটা। কিন্তু এখানে জিডির ব্যাপারে এই মামলাটা ওয়েস্ট বেঙ্গলে বিহারির বা বিহার কেন, অন্য রাজ্যের কারো অধিকার নেই। যেমন ওই রকম আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা অন্য রাজ্যে যাওয়ারও কোনো অধিকার নেই। অতএব এটাকে একটু মাথায় রাখতে হবে। অতএব আমরা পড়াশোনাটাকে ঠিক রাখবো, তাহলে এটা কোনোদিনও আমাদের এটা হবে না ডোমিসাইল লাগু করে দেবে বিহার, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা গেলে মারবে, কারণ আমরা ভুল করিনি, ঠিক আছে। অতএব ওরা বুঝতে পারছে, ওরা একটু গ্রাউন্ড লেভেলে যদি একটু বিশ্বাস করে, এবং নেতা মন্ত্রীরা অত সহজ না যে নীতিশ কুমার এর প্রতি স্টেপ নিয়ে নেবে। দেখবে ব্যাপারটা কি হয়েছে, যখন দেখবে যে বিহারের ছেলের ওখানকার যাওয়ার অধিকার নেই, তাহলে তো তখনই তো বলবে যে এটা তো আমাদেরই দোষ। কি করে মমতাকে আমি বলবো, কি করে আমি মমতাকে ধমকি দেব? অতএব ভয়ের কোনো কারণ নেই। তোমরা নিশ্চিন্তে যেভাবে পড়াশোনা করে যাচ্ছিলে পড়াশোনা করে যাও, দেখবে আমরা ঠিক পরীক্ষা দিচ্ছি, ঠিক আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা চাকরি পাচ্ছে। অতএব তোমরা বেশি এদিক ওদিক না করে চুপচাপ পড়াশোনা করে যাও। তারপরে, কারণ পড়াশোনা করতে গেলে, তোমার চাকরি পেতে গেলে তোমাকে মেরিট লিস্টে আসতে হবে, তোমাদের এই ডোমিসাইলে তোমার কোনো কাজ হবে না। অতএব পড়াশোনাটাতে যোগ দাও, এগুলোতে ভুল ভ্রান্তিতে থাকবো না। আমার অনেক কমেন্টেও আমি দেখছি অনেকজনের মতন মতামত দিয়েছো, সবারই মতামতকে আমি নিজের মতবাদকে আমি সাপোর্ট করছি। কিন্তু কি বলে যেন, একবার ভাববে যে যিনি করেছেন সে ভুল করেছেন, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অনুযায়ী ওকে করা উচিত। কিন্তু এটাও ঠিক, ছেলেটাও ভুল করেছিল। ছেলেটা যদি প্রথমেই যদি বলে দিত যে ডোমিসাইল দেখুন আমার এটা আছে, আমি বিহার থেকে এসেছি, আমার এখানে, তাহলে তো সেই ভিডিওতে আমরা দেখতে পাইনি, ও চেয়েছে।
চলো আর আমি লাগু করছি না, তোমরা দেখো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের এইটুকু হওয়া উচিত, তোমরা ভিডিওটা শেয়ার করো, আমাদের হওয়া উচিত। কারণ আমরা একটাও দেখছি না যে কেন্দ্র সরকারের কোনো মিডিয়াতে কেউ হিন্দি ভাষায় হোক বা হিন্দির দিয়ে লিখে হোক যে বলছে যে না এটা ভুল, গ্রাউন্ড লেভেলে এটা জিনিস নয় এটা, তাহলে কমপক্ষে কমেন্টে পড়ে তো কেউ তো বুঝতে পারবে। অতএব আমরা কেউ বলছি না, অতএব আমাদের এখানে একজোট থাকতে হবে, না হলে পরবর্তীতে আমাদের আরও কষ্ট হবে। তো চলো এখান থেকে শেষ করলাম, থ্যাংক ইউ।